Padme Hum Mani Padme Hum Om Mani Padme। শহরের থেকে দূরে আমরা বেরিয়ে পড়লাম আজকে হিমালয়ের উদ্দেশ্যে, যেখানে শুধুই পাহাড়, বরফ আর মোনাস্ট্রিজ, টু দ্য বিউটিফুল টাউন অফ ধর্মশালা। তার জন্য আমাদের যেতে হবে দিল্লি। দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদের পৌঁছতে হবে কাশ্মীরি গেট, যেখান থেকে ধর্মশালার বাস ছাড়বে। আমরা দিল্লি মেট্রো ধরে পৌঁছলাম কাশ্মীরি গেট। বাস কিন্তু ঠিক সময়েই চলে এলো, তবে হ্যাঁ, মেক শিওর আপনার যে পিক আপ পয়েন্টটা সেটা আগে থেকেই বাস অপারেটরের সাথে কথা বলে জেনে নেবেন। এখন আমরা মুরথলের কাছে এসে গেছি আর আমরা এখন দাঁড়িয়ে আছি হাভেলির সামনে। এটা হলো একটা পিট স্টপ। ধর্মশালা পৌঁছতে কালকে সকাল 7:30-8টা বেজে যাবে। আমরা বেদি ট্রাভেলসের বাস বুক করেছিলাম রেড বাস থেকে। এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, তবুও বলে রাখি, অ্যামেনিটিজের মধ্যে ছিল ব্ল্যাঙ্কেট, প্যাকেজড ওয়াটার আর টিকিট পড়েছিল আমাদের মাথাপিছু 2470 টাকা। সকালে ঘুম ভাঙল অপূর্ব পাহাড়ের দৃশ্য দেখে। ধর্মশালায় আমরা বিফোর টাইমই পৌঁছে গেলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ম্যাকলেওডগঞ্জ। মানে দিল্লি থেকে ম্যাকলেওডগঞ্জ ডাইরেক্ট বাস চলে না, তাই আমাদের এখানে বাস চেঞ্জ করতে হবে। ধর্মশালা থেকে বাস বা ট্যাক্সিতে করে ম্যাকলেওডগঞ্জ আপনি যেতে পারেন। এই ট্যাক্সিগুলো 300 থেকে 350 টাকা নেয়। আর যদি শেয়ার্ড জিপে যান তাহলে 20 টাকা পার হেড নেবে, কিন্তু তার জন্য অন্যান্য প্যাসেঞ্জারদের জন্য আপনাকে ওয়েট করতে হবে। আমরাও ওয়েট করছিলাম, কিন্তু ওয়েট করতে করতে দেখলাম লোকাল বাস চলে এলো, তাই আমরা সেই লোকাল বাসেই উঠে পড়লাম। লোকাল বাসে সাধারণত ভিড় হয়, যেহেতু এখানকার লোকালসরা এই বাসেই যাতায়াত করে। আপনার সাথে বেশি লাগেজ থাকলে প্রাইভেট ট্যাক্সি নেওয়াই শ্রেয়। আমরা পৌঁছে গেছি এখন আমাদের হোটেলে। চেক ইনের টাইমটা না হওয়ায় আমরা এখন আমাদের লাগেজ রিসেপশনে রেখে বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে ম্যাকলেওডগঞ্জ। মার্কেট ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই কোজি ক্যাফে, যেখানে ছিল একটা রুফটপ সেটিং। সুন্দর ভিউ আর টেস্টি টেস্টি ফ্রেঞ্চ টোস্ট, সাথে চা খেতে খেতে আমাদের দিনটা বেশ ভালোই শুরু হলো। নিচে আবার দেখতে পেলাম স্থানীয় বাচ্চারা খেলছে। ইতিমধ্যে হোটেল থেকে চেক ইনের কল এসে গেল আর আমরা চেক ইন করে নিলাম। লোকাল ঘোরার জন্য আমরা নিয়ে নিলাম স্কুটার। ম্যাকলেওডগঞ্জ মার্কেটেই প্রচুর ভেহিকেল রেন্ট এজেন্সিস রয়েছে, যারা 500 পার ডে হিসেবে এই রেন্ট দেয়, বাইক বা স্কুটার। বেলা বাড়তেই ম্যাকলেওডগঞ্জ বাজার বেশ গমগম করে উঠেছে। তবে বলে রাখি, পেট্রোল পাম্প কিন্তু ধর্মশালাতেই রয়েছে, ম্যাকলেওডগঞ্জে কিন্তু নেই। এখানে পেট্রোলের প্রয়োজন পড়লে প্রায় সব দোকানেই বটলে করে পেট্রোল বিক্রি করা হয়, তাই সেটা দিয়েই কাজ চালাতে হবে। যদি আপনারা গ্রুপে ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনি ক্যাব রেন্ট করতে পারেন উইথ ডে ট্যুর প্যাকেজ। 1500 থেকে 2500 পার ডে হিসেবে নেবেন, যাতে ইনক্লুডেড থাকে নার্ডি ভিউ পয়েন্ট, সেন্ট জনস উইল্ডারনেস চার্চ অ্যান্ড ভাগসোনাগ টেম্পল অ্যান্ড ওয়াটারফল। এখন আমরা যাচ্ছি সেন্ট জনস উইল্ডারনেস চার্চ, যেটা ম্যাকলেওডগঞ্জের থেকে একটু বাইরে। এই চার্চ বানানো হয় 1852-তে দেবদারু গাছের বনের মাঝে। এই চার্চের আর্কিটেকচার আর গ্লাস পেইন্টিংয়ের জন্যই কিন্তু ফেমাস।
এই চার্চে রয়েছে কলোনিয়াল সময়ের ইন্ডিয়ার ভাইসরয় জেমস ক্রুজের সমাধিও। উইল্ডারনেস চার্চ দেখে নেওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়লাম ভাগসোনাগের দিকে। Excuse me, Bhagsonag temple ka? Yeah, right side. Right one. Thank you. এই সেই ভাগসোনাগ মন্দির, যা লোকে বলে 5000 বছর পুরনো। মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা যায় ভাগসোনাগ ওয়াটারফলের দিকে। এই ওয়াটারফল ট্রেক করে যেতে হয়। রাস্তা সুন্দরভাবে বাঁধানো রয়েছে, তাই যদি থেমে থেমে ওঠা যায় তাহলে কোনো অসুবিধা হবে না। এখন নভেম্বর, তাই ওয়াটারের ফ্লোটা একটু কম আছে। তবে জল এতটাই পরিষ্কার যে ভেতরের এক একটা ছোট নুড়ি পাথরও দেখা যাচ্ছে। ওয়াটারফলের পাশেই রয়েছে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ক্যাফে। পাহাড়, তার সাথে ঝর্ণা, আর সাথে গরম গরম ম্যাগি, দারুণ কম্বিনেশন। ভাগসোনাগ টেম্পল আর ওয়াটারফলটা দেখে এইবার আমরা বেরিয়ে পড়লাম লোকাল টাউনটা দেখতে। প্রথমেই এলাম হিজ হোলিনেস দ্য দালাই লামার মোনাস্ট্রিতে, দ্য সুগলাকখাং কমপ্লেক্স অর নামগিয়াল মনেস্ট্রি। The monastery is really beautiful and peaceful. ঢুকতেই আমাদের যেন মনটা শান্ত হয়ে গেল। মনাস্ট্রির পাশেই হিজ হোলিনেস দ্য দালাই লামার রেসিডেন্সও রয়েছে। যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি তাকে দেখতেও পেয়ে যেতে পারেন। এই মনাস্ট্রির পাশেই রয়েছে কেবল কার সার্ভিস, যা ম্যাকলেউডগঞ্জ আর ধর্মশালাকে কানেক্ট করে। আপনারা এটা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। মার্কেটে আপনি আপনার মনের মতো শপিংও করতে পারবেন। টিবেটান শল থেকে শুরু করে সোয়েটার, সুভেনিয়ার্স, নানান রকম অথেন্টিক টিবেটান হিমাচলি খাবার সব কিছু পেয়ে যাবেন এই মার্কেটে। যদি আপনি হোটেল মার্কেট এরিয়ার আশেপাশে নিতে চান তবে টেম্পল রোডের পাশে নিতে পারেন। আর এইগুলো হলো থাঙ্কা পেইন্টিং, এখানকার হ্যান্ড পেইন্টিং, যা
লোকাল সুভিনিয়ার শপে বিক্রি হয়। এইভাবে আজকের মতো দিনটা আমরা শেষ করলাম। দেখা হচ্ছে কালকে। আজকে ম্যাকলাউডগঞ্জে আমাদের সেকেন্ড ডে। আজকে আমাদের প্ল্যান ছিল ট্রিউন ট্রেকটা করার, কিন্তু সকালে উঠে দেখি ওয়েদার একদম মুখ ঘুরিয়ে নিয়েছে। তবুও আমরা ট্রেক শুরু করলাম সকাল 10টার সময়। 11টায় একটু উঠতেই দেখি বৃষ্টি হচ্ছে আর উপরে হালকা স্নোফলও শুরু হয়ে গেছে। বৃষ্টি থেকে বাঁচতে আমরা কোনো রকমে এসে পৌঁছলাম একটা ক্যাফেতে। শিবা ক্যাফে, যা ভাগসোনাগ ওয়াটারফলের ঠিক ওপরেই বা পাশেই বলতে পারেন। খুব সুন্দর ছিমছাম একটা ক্যাফে। ক্যাফেতে একটুখানি চা কফি খেয়ে ব্যাস বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। ফিরে যেতে হলো। কোনো রকমে আমরা নিচে নেমে এলাম ট্রেকটা শেষ না করেই। কাল সারা দিন বৃষ্টি হলো আর পাহাড়ের ওপর হলো স্নোফল। ধওলাধার রেঞ্জ তো পুরো বরফে ঢেকে গেছেই, তাছাড়াও অন্যান্য পাহাড়ের চূড়ায়ও রয়েছে বরফ। আজকে আকাশ একদম পুরো পরিষ্কার। যদি আপনি ট্রেক করতে পছন্দ করেন তাহলে ট্রিউন ট্রেকটা অবশ্যই করবেন। আমাদের রেকমেন্ডেশন হলো ধরমকোট থেকে ট্রেক শুরু করুন। আপনি ভাগসোনাগের রুট দিয়েও ট্রেক শুরু করতে পারেন, কিন্তু সেটা ডিফিকাল্টি লেভেল একটু বেশি। আজকে আমরা করব ধর্মশালা আর ম্যাকলাউডগঞ্জের সাইট সিইং। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ডাল লেকে, তবে হিমাচল প্রদেশের। পাহাড় আর জঙ্গলের মাঝে এই লেকটা খুবই সুন্দর। এখানে চা, ম্যাগি, কফি সবই পাবেন রাস্তার ধারের স্টলগুলোতে। ব্রেক নেয়ার আইডিয়াল জায়গা। এই রাস্তাতে একটু এগিয়েই হলো নাড্ডি ভিউ পয়েন্ট। এখান থেকে ধওলাধার রেঞ্জ একদম কাছ থেকে দেখা যায়। এত সুন্দর দৃশ্য দেখে চোখ আর সরানো যায় না। আমাদের মতো সকাল সকাল এখানে যদি আপনি চলে আসেন, এই অপরূপ সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিতেই পারেন। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ধর্মশালা সিটির দিকে। আজকে ট্যুর প্ল্যান হলো ওয়ার মেমোরিয়াল, গ্যুতো মোনাস্ট্রি আর টিবেটান পার্লামেন্ট ইন এক্সাইল। হাতে সময় কম থাকায় কিছু জায়গা মিস হয়ে গেল, যেমন ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম, টিবেটান মিউজিয়াম। এই হলো ধর্মশালা ওয়ার মেমোরিয়াল। এর সাথেই রয়েছে একটা মিউজিয়াম। রেনোভেশনের কারণে এই মিউজিয়াম বন্ধ ছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আর দেশের বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সিন সিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্যুতো মোনাস্ট্রি। মোনাস্ট্রির ঠিক পিছনেই ধওলাধার রেঞ্জ দেখা যায়, কিন্তু আমরা পৌঁছানোর ঠিক আগেই মেঘের চাদর মুড়িয়ে ফেলেছে পাহাড়কে। গ্যুতো মোনাস্ট্রি বুদ্ধিস্ট তান্ত্রিক নলেজ
আর টিচিংসকে প্রিজার্ভ অ্যান্ড প্রমোট করে। এখানে স্টুডেন্টস আর মঙ্ক নানান জায়গা থেকে আসে, যেমন লাদাখ, মঙ্গোলিয়া, টিবেট, স্পিতি এক্সেট্রা। মোনাস্ট্রির শান্ত পরিবেশে নিজেকে হারিয়েই ফেলেছিলাম প্রায়। এগোতে শুরু করলাম দ্য টিবেটান পার্লামেন্ট ইন এক্সাইলের দিকে। এটি ম্যাকলিওডগঞ্জ অ্যান্ড ধর্মশালার মাঝামাঝি রয়েছে। দু 2011-য় তৈরি করা হয় এবং এখানে দেখা যাবে পার্লামেন্টের অনেক ডিপার্টমেন্ট, যেমন ডিপার্টমেন্ট অফ ফিনান্স, লাইব্রেরি অফ টিবেটান ওয়ার্কস অ্যান্ড আর্কাইভস আর টিবেটান মিউজিয়াম। কমপ্লেক্সের ভেতরেই রয়েছে নেচুং মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটাও ভীষণই সুন্দর আর পিসফুল। সিটিএ কমপ্লেক্সের ভেতরেই রয়েছে একটা সুন্দর ক্যাফে। And who can say no to this carrot cake and a cup of hot chocolate in this sweet cold weather? সন্ধেবেলা বেরিয়ে পড়লাম মার্কেট ঘুরতে আর ডিনারের খোঁজে। ঠিক তখনই একটা সুন্দর গান ভেসে এলো পাশের একটা ক্যাফে থেকে, আর আমরাও ঢুকে পড়লাম এনজয় করতে লাইভ মিউজিক। এইভাবেই ম্যাকলিওডগঞ্জকে বিদায় জানাবার সময় হয়ে গেল। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কনসিডার সাবস্ক্রাইব, কারণ আপনারাই আমাদের মোটিভেশন আরও নতুন নতুন ব্লগ বানানোর জন্য। আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। জিন্দেগি ইজ ফর গেটস এ ট্রাভেল।